আওয়াজ শুনেই বুঝতে পারছো আর বলার দরকার নেই কতটা মুচমুচে হয়েছিল এই বাড়ির তৈরি আলুর চিপসগুলো। সাথে ঝুরি আলু ভাজা বাড়িতে কীভাবে পারফেক্ট বানাবে, আর ছোটোখাটো স্ন্যাক্সের জন্য এই আলুর চিপস কিন্তু বানিয়ে 1 মাস অবধি স্টোর করে রাখতে পারো। আজকে কিন্তু বাড়িতে কীভাবে পারফেক্ট এই ঝুরি আলু ভাজা একদম মুচমুচে আর পারফেক্ট আলুর চিপস দোকানের মতো কী করে বানাবে সেইটাই শেয়ার করব। প্রথমেই আলুর ব্যাপারটা বলে দিই। আলু নিতে হবে সাদা আলু যেগুলো সেইগুলো, লাল আলু কিন্তু ভুলেও নেবে না। সাদা আলুতেই আলুর চিপস মুচমুচে হয়। আর আমার কাছে এরকম কাটার ছিল, তো তোমাদের কাছে যদি বড় যে স্টিলের কাটারগুলো থাকে সেগুলো থাকে তাহলে সেগুলো দিয়ে একদম পাতলা পাতলা স্লাইস করে নেবে। আমার কাছে একটু মোটা কাটার ছিল, আর এই মোটা কাটারগুলো দিয়ে খুব সুন্দর চিপস হয়। আর যে পাতলা কাটারটা দেখো এইটা কেটেছি, এটা দেখো কতটা পাতলা। তো এইরকম পাতলা যদি করো তাহলে একদম ছোট ছোট আলু দিয়ে করবে, সেটা খেতে বেশি ভালো লাগে। আমি সমস্ত চিপসগুলো করে নিয়ে সাথে সাথেই জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছিলাম। আলু যেহেতু অক্সিডাইজ হয়ে যায় কিছুক্ষণ রাখার পর, তাই সবসময় চেষ্টা করবে চিপসগুলো বানিয়ে নেওয়ার পর সাথে সাথে জলে ভিজিয়ে দিতে। 4টে মিডিয়াম সাইজের আলু ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে এরকমভাবে চিপসগুলো বানিয়ে জলে ভিজিয়ে 3-4 বার ধুয়ে নিতে হবে, যাতে চিপসগুলো একদম সাদা হয়ে যায়। এরপর এটাকে আমরা ফ্যানের নিচে ভালো মতো শুকিয়ে নেব। চাইলে 2-3 ঘন্টাও রেখে দিতে পারো, তবে এখন গরম ওয়েদার 1/2 ঘন্টা থেকে 45 মিনিটেই সুন্দর শুকিয়ে যায়। এই আলুর চিপস কিন্তু 1 মাস অবধি স্টোর করেও রেখে দিতে পারবে। আমি ফ্যানের নিচে এরকম একটা সুতির কাপড়ে ভালো মতো ছড়িয়ে রেখে দিয়েছি। এইবার আলুর যে মচমচে ঝুরি ভাজা আমরা খাই বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে, আমরা অনেকেই বাড়িতে সেগুলো বানাতে পারি না, নরম হয়ে যায়। টিপস কিন্তু সেমই, যেভাবে আমরা আলুর চিপস বানাবো সেম প্রসেসেই এই ঝুরি আলু ভাজাটাও বানাবো। হাতেই ঝুরি আলু ভাজাগুলো কেটেছিলাম, চাইলে তোমরা গ্রেটারে গ্রেট করেও নিতে পারো যদি মোটা দানা গ্রেটার থাকে। তবে আমার একটু মোটা আলু ঝুরি ভাজা ভালো লাগে বলে আমি এরকম চাকুর মাধ্যমেই কেটেছি। পাতলা পাতলা স্লাইস করে নিয়ে এরকম চাকু দিয়ে কিন্তু খুব সহজেই কাটা যায় যদি এরকম গ্রেটার বা কিছু না থাকে। আর সাথে সাথে ওই একই রকম জলের মধ্যে ডুবিয়ে রাখবে। আসলে কি বলো তো, আলুর চিপস বা ঝুরি ভাজা সম্পূর্ণটাই ডিপেন্ড করছে তোমরা কি আলু ইউজ করছো, মানে মচমচে কতটা হবে। বারবার বলছি, দোকানের একদম পাতলা ছিলকা দেওয়া যে সাদা আলুটা পাওয়া যায় সেটাতেই কিন্তু একদম পারফেক্ট হবে, আর চিপস বা ঝুরি ভাজা বলো একদম মচমচে হবে। তবে শীতকালে যে নতুন আলু পাওয়া যায় সেটাতে চিপস বলো বা ঝুরি ভাজা সাদা হয় বেশি। গরমকালে তো নতুন আলু পাওয়া যায় না, তাই একটু লালচে ভাব আসে, তবে স্বাদে কিন্তু কোনো হেরফের হয় না। দেখো 1 ঘন্টা মতো ফ্যানের নিচে ছেড়ে দিয়েছিলাম, বেশ সুন্দরভাবে একদম ঝরঝরে হয়ে গেছে। এইবার চিপসগুলো ভেজে নেব। আমরা বাজারে কেনা চিপসের থেকে যদি বাড়িতে এইভাবে চিপস বানিয়ে খাই তাহলে কিন্তু স্বাদও যেমন ভালো লাগে, আর ইনস্ট্যান্ট বানানো যায় বলে খেতেও ভালো লাগে। বাচ্চাদেরও কিন্তু খুব পছন্দ হবে। এর সাথে আমি আজকে কোনো মশলা দিইনি। চাইলে যদি চিপসের মধ্যে মশলা দিতে চাও তাহলে একটু গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, বিট নুন, চাট মশলা মিশিয়ে দিতে পারো। আলুর চিপসগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে লাল লাল করে ভেজে তুলে রাখবে। চিপসগুলো ভাজার সময় বুঝতেই পারবে, খুন্তিতে দেখবে বেশ কড়কড়ে একটা আওয়াজ হচ্ছে, তখন বুঝে যাবে চিপসগুলো মচমচে হয়ে গেছে। আমার এক একটা ব্যাচ ভাজতে মোটামুটি কিন্তু 2-3 মিনিট লেগে গেছিলো। এইভাবেই প্রতিটা চিপস ভেজে তুলে রাখবে, আর একটু ঠান্ডা হওয়ার পর লবণটা দেবে। যদি গরম অবস্থাতে লবণ দাও তাহলে কিন্তু নেতিয়ে যেতে পারে, তাই ঠান্ডা হওয়ার পর লবণ দেবে, আর তারপর যে কোনো কন্টেনার হোক বা এয়ারটাইট বক্সে ভরে রেখে দেবে। এক একটা চিপস ভাজতে মোটামুটি 3-4 মিনিট লেগে যায়। আমি যে পাতলা পাতলা স্লাইসগুলো কেটেছিলাম শেষের দিকে, সেটাও তোমাদেরকে ভেজে দেখাবো যে কতটা দোকানের মতো হয়েছে। একদম পাতলা যদি করো না, সেই দোকানে যে মানে মিষ্টির দোকান বা এমনি স্ন্যাক্সের দোকানে দেখবে পাতলা পাতলা চিপস গোল গোল কিনতে পাওয়া যায়, ঠিক এমনি হয়। দেখো শেষে এই পাতলা চিপসগুলো ভেজেছিলাম, কতটা মুচমুচে আর কতটা পাতলা হয়েছে। একটু লাল হতে না হতেই কিন্তু তুলে নেবে, নয়তো কালো হয়ে যাবে। আর আলুর ঝুরি ভাজার ক্ষেত্রে আরেকটা কথা বলি, রঙটা আমার একটু ব্রাউন এসেছে, একটাই কারণ, আসলে চিপসগুলো পাতলা হয় বলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ঝুরি ভাজার আলুগুলো একটু মোটা কেটেছিলাম, আর ওইটাকে একদম মচমচে করার জন্য একটু বেশি ভাজতে হয়। টেম্পারেচারটা একই থাকবে, মিডিয়াম টু হাই। তবে এক্ষেত্রে নতুন আলু
হলে একমাত্র সাদা হয়। এই গরমকালে যে আলু পাওয়া যায় তাতে কিন্তু আলু ঝুরি ভাজা সাদা হওয়ার সম্ভাবনা খুবই কম। একটু ব্রাউন কালার করেই তুলেছি, কারণ নয়তো মচমচে হবে না। আর এটাও কিন্তু সেম, ঠান্ডা হওয়ার পরই লবণ দেবে। এইভাবেই মোটামুটি আধ ঘন্টার মধ্যেই দুটো চিপস বলো বা ঝুরি ভাজা রেডি হয়ে গেছে। আর যা গরম পড়েছে তাতে এই আলুর ঝুরি ভাজার সাথে গরম গরম মুসুর ডাল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, লেবু, এছাড়া আর কিচ্ছু চাই না। আজকে দুপুরে এটাই ছিল আমাদের লাঞ্চ মেনু। আসলে রাতের বেলা নেমন্তন্ন আছে, তাই সকালবেলা আর কিছু বানাইনি, একটু মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়েছিলাম, ব্যাস। এইভাবে আলুর ঝুরি ভাজার আলুর চিপসটা বানিয়ে দেখবে, একদম দোকানের মতো হবে। দোকান কি বলো, বাড়িতেই যদি এত সুন্দর বানানো যায় তাহলে দোকানের সাথে তুলনা করে তো লাভ নেই। দোকানিরা অনেক কিছু ইউজ করে, বাড়িতে দেখো কত সুন্দর মচমচে আলু ভাজা ইনস্ট্যান্ট তৈরি হয়ে গেছে। এভাবে প্লেটটা সার্ভ করেছিলাম, আর উপর থেকে একটু ঘন মুসুর ডাল। ভাতের মধ্যে যে হলুদ হলুদ দেখতে পাচ্ছ ওটা মিষ্টি কুমড়া, ভাতের মধ্যেই মিষ্টি কুমড়াটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আজকে দুপুরের এই হলো আমাদের লাঞ্চের মেনু। আর এই আলুর ঝুরি ভাজা বলো বা আলুর চিপস, দুটোই কিন্তু স্টোর করেও রাখতে পারবে।